আসসালামু আলাইকুম। এক্সপ্রাইটি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা মূলত কেক শপের জন্য। কেক শপে আমাদের পজ সফটওয়্যারটি কেন ব্যবহার করবেন, আমরা কেক শপে যে প্রয়োজনগুলোর কারণে সফটওয়্যারটা লাগবে সেটা আমরা খুব ভালোভাবে দেখে বুঝে তারপরে আমরা এটা ডিজাইন এবং ডেভেলপ করছি। কেক শপের ব্যবসা মানেই যে জন্মদিন, বিয়ে, পার্টি, সারপ্রাইজের জন্য উপলক্ষ করে কাস্টমারের বিশেষ অর্ডার থাকে, সেগুলা তো থাকছে, সাথে এমনি কন্টিনিউ যে জিনিসগুলো লাগে সেগুলোও থাকবে। এখানে প্রতিদিন যেরকম হচ্ছে ছোট বড় অর্ডার আসে, যেমন প্রতিদিন রেডি কেকও বিক্রি হয়, আবার কাস্টমাইজ কেকও বিক্রি হয়, প্রি অর্ডার বুকিংও থেকে থাকে। এতে ব্যস্ততার মাঝেও ম্যানুয়ালি সব ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়। এই সমস্যাগুলো সমাধানের জন্যই আমাদের এই পজ সফটওয়্যারটি। এখান থেকে আপনি দ্রুত বিল টিল করতে পারবেন, এগুলো ম্যানেজ করতে পারবেন খুব সহজেই। সফটওয়্যারটি আপনার ব্যবসাকে আরও স্মার্ট এবং আধুনিক করে তুলবে এবং এর মাধ্যমে আপনি আপনার সহজে বিক্রি, স্টক এবং কাস্টমার ম্যানেজমেন্ট, হিসাব নিকাশ সবকিছু একসাথে পরিচালনা করতে পারবেন। এখানে দ্রুত বিলিং, সঠিক রিপোর্ট, অনলাইনের যে সাপোর্ট, মানে অনলাইন বেস সেহেতু আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো লোকেশন থেকে দেখতে পারবেন। এবং আমাদের সফটওয়্যারটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, মাল্টি ব্রাঞ্চে কন্ট্রোল করা যায়, আপনি একটা সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন, আলাদা আলাদা ব্রাঞ্চ ওয়াইজ। সফটওয়্যারটি ব্যবসায়িক ভুল কমে যাবে এবং লাভও বেড়ে যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো কাস্টমার সার্ভিসে অনেক দ্রুত এবং ঝামেলামুক্ত হয়, ফলে ক্রেতারা খুশি হয়ে থাকে এবং আপনার দোকানের প্রতি তাদের একটা আস্থা তৈরি হয়। এবং পজ সফটওয়্যারটি হলো সম্পূর্ণ সমাধান, যা কেক শপের জন্য আপনি ব্যবসাটা খুব ভালোভাবে পরিচালনা করতে পারবেন। কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই পজ সফটওয়্যারটা ব্যবহার কারণই হচ্ছে আপনি যাতে দ্রুত কাজটা কমপ্লিট করতে পারেন এবং সব হিসাব নিকাশ যাতে সব সঠিক থাকে, এই কারণেই। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের টোটাল সেলসটা এখানে দেখতে পাচ্ছেন, নিটটা দেখতে পাচ্ছেন, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, এক্সপেন্স, টোটাল পার্সেস রিটার্ন, পার্সেস ডিউ, টোটাল পার্সেস ইত্যাদি দেখতে আছে, যেগুলো হচ্ছে ওঠানামা করবে। এবং পার্সেস পেমেন্ট ডিউ, সেলস ডিউ, এখানে সব দেখতে পারবেন। আর এখানে যদি আপনি চান হচ্ছে ডেট ওয়াইজও দেখতে পাচ্ছেন, আবার হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আমরা যদি ইউজার মডিউলে যাই তাহলে হচ্ছে ইউজার যে এটা আছে সেখানে যতগুলো ইউজার থাকবে সবগুলো এখানে লিস্ট আকারে শো করবে এবং এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজার যেহেতু অনেকগুলো থাকবে, আপনার একটা শপ পরিচালনা করতে গেলে সেখানে অনেক ক্যাটাগরির এমপ্লয় থাকবে, যেরকম সেলসম্যান একজন থাকবে, মানে অনেকজন থাকবে, তারপরে আবার ক্যাশিয়ার থাকবে, ম্যানেজার থাকবে, অবজারভেশনের জন্য মানুষ থাকবে। এখন সবকিছু ম্যানেজ করেই তো আপনি রোল ওই ওয়াইজ আপনার ইউজার থাকবে, সেহেতু রোলটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবং সেলস কমিশন এজেন্টটা যারা কমিশন বেস কাজ করবে তাদের জন্য সেলসে মাস শেষে যে সেলসটা করলো, তারা যত টাকা সেল করলো তার উপর একটা কমিশন বেস তারা পেয়ে যাবে, এখান থেকে আপনি সেটা ম্যানেজ করতে পারবেন। তারপরে কন্ট্যাক্টে যদি যায়, কন্ট্যাক্টে সাপ্লায়ারের যে ইনফরমেশন বা ডিটেলস বা ম্যানেজ করা এখান থেকে করতে পারবেন, কাস্টমার ম্যানেজ করার ডিটেলস সবকিছু এখান থেকে করতে পারবেন। কাস্টমার গ্রুপ, অনেকগুলো কাস্টমার মিলে একটা গ্রুপ করব আমরা। এখন ধরেন আমার কোনো অফার দিব, তাহলে 1000 কাস্টমারকে আমি প্রতিনিয়ত তাদেরকে মেসেজ পাঠাবো বা ইয়ে করবো, তার থেকে আমি এই যে গ্রুপটা ক্রিয়েট করলাম, গ্রুপের আন্ডারে আমার যেই কাস্টমারগুলো থাকবে তাদেরকে একটা অফার জেনারেট করলাম, সেই অফারটা তারা এনজয় করতে পারবে। তাহলে কি হলো, এই গ্রুপের আন্ডারে আমি একবার অ্যাসাইন করলাম, সবার কাছে চলে গেল। এবার ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে একটা এক্সেল ফাইল ডাউনলোড করা, এবং এই এক্সেল ফাইলটাকে আপনারা হচ্ছে ডাটাগুলো যে তুলবেন, সেই ডাটাগুলো এখানে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনগুলো ফলো করে তুলবেন এবং অনেক ডাটা একবারে আপনি এখানে আপলোড করতে পারবেন, যেটা একবারে কাজ হবে বাল্ক আকারে ডাটা আপলোড করা। তারপর প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্টের যেগুলো বিষয়গুলো আছে, অ্যাড প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড করা হবে এবং লিস্ট প্রোডাক্টগুলো এখান থেকে লিস্ট আকারে শো হবে। এবং লিস্ট প্রোডাক্টে দেখবেন এক্সেল ডাউনলোড বলে একটা বাটন আছে, এখান থেকে ক্লিক করলে একটা এক্সেল ডাউনলোড হবে। এক্সেল থেকে আপনি যে কোনো প্রাইস, যেটার প্রাইস অনেক সময় ওঠানামা করে, সেগুলো আপনি যে আপডেট করবেন, করার পরে সেই এক্সেলটা আপডেট প্রাইজের এখানে ক্লিক করে যদি আপনি আপলোড করে দেন, তাহলে আপনার প্রাইসগুলো আপডেট হয়ে যাবে। তারপর প্রিন্টের যে বিষয়টা থেকে লেবেলগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবেন, ভেরিয়েশনগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং বাল্ক আকারে আপলোড করতে পারবেন, ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে দেখতে এবং ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে বাল্ক আকারে আপলোডও করতে পারবেন। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা এখান থেকে
থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করবেন, সাব ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন, ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এর যদি পার্সেস মডিউলে আমরা যাই, পার্সেস মডিউলে পার্সেসের যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে অ্যাড পার্সেস, যেটা অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড করবেন এবং লিস্ট পার্সেস থেকে পার্সেসগুলো শো করবেন। যদি যে পার্সেসগুলো আছে সেই পার্সেসে অনেক সময় রিটার্ন হইতে পারে, রিটার্ন যেগুলো করবেন সেগুলো লিস্ট পার্সেস রিটার্নে আসবে, সেখান থেকে আপনি লিস্ট আকারে পেয়ে যাবেন। সেলসে অ্যাড সেল থেকে সেল করতে পারবেন এবং অল সেলে গেলে পারে সেই সেল সবগুলো আপনি দেখতে পাবেন। আবার পজ থেকে আপনি পজে সেল করতে পারবেন এবং লিস্ট পজে গেলে ওই যে পজে যেগুলো সেল করছেন সব লিস্ট আকারে এখানে শো হবে। তারপর অ্যাড ড্রাফট থেকে অ্যাড ড্রাফটে গুলো অ্যাড করবেন এবং লিস্ট ড্রাফটে সেই ড্রাফটে যেগুলো অ্যাড করলেন সেগুলো লিস্ট আকারে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশনগুলো অ্যাড করবেন এবং লিস্ট কোটেশনে গেলে সেগুলো কোটেশন আকারে শো হবে। এবার লিস্ট সেল রিটার্ন, আপনি এখান থেকে যদি রিটার্ন হয় কোনো প্রোডাক্ট সেল করার পরে সে রিটার্ন করতে চাইলে এই যে সেল রিটার্ন অপশন আছে, এখান থেকে রিটার্ন করতে পারবেন। যেই প্রোডাক্টগুলো আপনি রিটার্ন করবেন সেগুলো লিস্ট সেল রিটার্নে এসে শো হবে। শিপমেন্টগুলো এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এখানে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ইম্পোর্ট যে সেলটা সেটা এখান থেকে আপনি পাল্ক আকারে আপলোডও করতে পারবেন। আমরা যদি স্টক ট্রান্সফারে যাই, যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু আমাদের স্টক আছে, স্টকগুলো এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ট্রান্সফার করতে হতে পারে। আমরা অ্যাড স্টক ট্রান্সফার থেকে স্টক ট্রান্সফার করে অ্যাড করব এবং লিস্ট স্টক ট্রান্সফার থেকে সেটা লিস্ট আকারে শো হবে। এবার স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করব এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেগুলো শো। এক্সপেন্স থেকে আমরা এক্সপেন্সগুলো ম্যানেজ করব। আমাদের শপে অনেকগুলো বিষয়ের থেকে এক্সপেন্স হইতে পারে, যেরকম শপের রুম রেন্ট অথবা শপ রেন্টটা থাকতে পারে, আবার পাশাপাশি আপনার হচ্ছে স্যালারি, সার্ভিস চার্জ, আদার অনেক কিছু থাকবে। সেগুলো অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করব, লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলো শো হবে। রিপোর্ট, এখান থেকে রিপোর্টগুলো আমরা ম্যানেজ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, পিডিএফ এবং আকারে আমরা ডাউনলোডও করতে পারবো। রিপোর্টের বিষয় যদি আমি বলি, প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে দেখা যাবে, প্রিন্ট করা যাবে এবং ডাউনলোড করা যাবে পিডিএফ এবং এক্সেল। তারপরে পারচেজ এন্ড সেল রিপোর্টটা এখান থেকে দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে। ট্যাক্স রিপোর্টটা দেখা এবং প্রিন্ট করা যাবে। এখান থেকে সাপ্লায়ার কাস্টমার রিপোর্টটা দেখা, প্রিন্ট করা যাবে, পিডিএফ ডাউনলোড করা যাবে। কাস্টমার গ্রুপ রিপোর্টটা দেখা যাবে, প্রিন্ট করা যাবে এবং পিডিএফ ডাউনলোড করা যাবে। স্টক রিপোর্টটাও এখান থেকে দেখা যাবে, প্রিন্ট করা যাবে এবং পিডিএফটা ডাউনলোড করতে পারবেন বা এক্সেলটা ডাউনলোড করতে পারবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। ট্রেন্ডিং প্রোডাক্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। কোনো সফট কপি ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারবেন। আইটেম রিপোর্টটা দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। প্রোডাক্ট পারচেস রিপোর্টটা দেখতে, প্রিন্ট করতে এবং ডাউনলোড করতে পারবেন। প্রোডাক্ট সেল রিপোর্টটা দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং পারচেস পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। সেল পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এক্সপেন্স রিপোর্টটা দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। রেজিস্টার রিপোর্টটা দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। অ্যাক্টিভিটি লগ, এখানে আমরা এই সফটওয়্যারে যে কাজগুলো করি সেগুলা, যে ইউজার আছে ইউজারগুলো যে কাজ করবে, সে কখন লগ ইন করলো, কখন লগ আউট করলো, কখন কি কোন কাজটা সম্পন্ন করলো, সেটা সবকিছু এখানে ইনক্লুড থাকবে এবং এখানে দেখা যাবে। রেকর্ডগুলা এখানে সেভ থাকবে। এখন আমরা আমাদের শপে যেরকম সিসি ক্যামেরা লাগাই এবং সিসি ক্যামেরা দ্বারা মনিটর করি, সেম অ্যাক্টিভিটি লগ থেকে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো বা দেখতে পারবো। নোটিফিকেশন টেমপ্লেট, আমরা অনেক সময় কাস্টমার এবং সাপ্লায়ারকে মেসেজ দিই, সেগুলো এখান থেকে ম্যানেজ হবে। টেমপ্লেটগুলো থেকে আমরা জেনারেট করে দেখতে পারবো। তারপরে সেটিংস আছে, সেটিংসগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আমাদের এই পজ সফটওয়্যারে যত কিছু কার্যক্রম হবে এখান থেকে সেটিংস থেকে নিয়ন্ত্রণ হবে। সেটিংসে যেভাবে কাজ আমরা অ্যাসাইন করব সেইভাবেই কাজগুলো কমপ্লিট হবে। বিজনেস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে। বিজনেস রিলেটেড যত কিছু সেটিংস আছে সেগুলো এখান থেকেই ম্যানেজ হবে এবং এখান থেকে সেট করা যাবে। বিজনেস লোকেশন, যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু এখানে বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ হবে এবং বিজনেস যেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু মাল্টি ব্রাঞ্চ রিলেটেড যত কিছু থাকবে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ইনভয়েসের যত রিলেটেড এখান থেকে আপনি যেভাবে সেট করে দেবেন সেইভাবেই ইনভয়েসগুলো প্রিন্ট বা সবকিছু হবে। বারকোড সেটিংসটা এখানে বারকোডের সাইজ, হাইট, বারকোডে হাইট, ওয়াইড সবকিছু থাকবে, সেগুলো এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে সেই ম্যানেজগুলো আপনারা সেট করে দেবেন, সেভাবে প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টার কনফিগারেশন করবেন, সেই কনফিগারেশনটা এখান থেকে ম্যানেজ হবে। ট্যাক্স ডেট, আপনারা ট্যাক্স যেভাবে এই সফটওয়্যারের পরে আপনারা এখান থেকে অ্যাসাইন করবেন সেভাবে ট্যাক্সগুলো চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো আইটি দেবে, এক্সপ্রো আইটি থেকে আপনারা প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং
এবং ডিসক্রিপশনে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন কোম্পানি রিলেটেড, সবকিছু এখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং আমরা যা ওভারভিউ দিলাম, এখন যদি ডিটেলসে আপনাদের আলোচনা করি প্রত্যেকটা মডিউল, তাহলে অনেক সময় লেগে যাবে। আমরা সেগুলো আলাদা আলাদা মডিউল ভিডিও করে রেকর্ড করে রেখে দিয়েছি এবং সুন্দরভাবে বুঝিয়ে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। ইউটিউব চ্যানেলটা যদি আপনারা দেখে নেন, স্ক্রিনে আপনারা যেটা এক্সপ্রো আইটির ইউটিউব চ্যানেল, এবং এই ইউটিউব চ্যানেলের ভিতরে আপনি পজ সফটওয়্যার রিলেটেড সব ভিডিও পেয়ে যাবেন। এখন প্লে লিস্টে যদি যান, প্লে লিস্টে প্রথমে পেয়ে যাবেন পজ সফটওয়্যার। এটা হচ্ছে অনলাইন যে পজ সফটওয়্যারটা, সেটার প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে রেকর্ড করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। অপারেশন আশা করি সকলেই বুঝতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটির সাথেই থাকবেন।